মুসলমান সম্প্রদায়ের মানুষের প্রতি একটা কুরুচিকর মন্তব্য করেছেন নদিয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। সেই বিষয়ে দেখলাম আপনি গতকালকে একটা এফআইআর দায়ের করেছেন। দেখো, আমাদের যাকে আমরা আমাদের আল্লাহ বলি এবং কোরআন শরীফ আমাদের সকলের গোটা বিশ্ব মুসলিম জাতির যে অভিধানের উপরে আমরা চলি, সেই আমাদের পবিত্র কোরআন শরীফ নিয়ে হরিণঘাটার বিধায়ক যে মন্তব্য করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। গোটা পৃথিবীর গবেষকরা যারা কোরআন শরীফ নিয়ে গবেষণা করেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তারাও পরিশেষে স্বীকার করেছেন যে কোরআন শরীফ এমন একটা ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই, যার কোনো অপব্যাখ্যা নেই, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসার কথা এবং আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক রাখার কথা কোরআন শরীফে বারবার বলেছেন। সুতরাং এই কোরআন শরীফ নিয়ে যে অপব্যাখ্যা করেছেন এবং বিরূপ মন্তব্য করেছেন, এটা অত্যন্ত মুসলিম জাতির কাছে দুর্ভাগ্যজনক এবং গোটা পৃথিবীর মানুষের কাছে দুর্ভাগ্যজনক। তাই এর বিরুদ্ধে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি নওদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে কমপ্লেন করেছি। না হলে এটা নিয়ে একটা দাঙ্গা লেগে যাবে এবং এক জাতপাতের লড়াই তো লাগবেই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। সেই জন্য আমি আমাদের নওদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে আমাদের এমপির প্যাডে আমি চেয়েছি যে এটা অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এই বিধায়কের বিরুদ্ধে। না হলে গোটা এলাকায় একটা অশান্ত পরিবেশ তৈরি হবে, আমাদের সুসম্পর্ক নষ্ট হবে। আমরা এর আগেও দেখেছি বিজেপির প্রাক্তন মন্ত্রী অরুণ সুরি, 2003 থেকে 4 মন্ত্রী ছিলেন, অনেকবার মন্ত্রী হয়েছেন তিনি, কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও তার বইয়ে লিখেছিলেন দ্য ওয়ার্ল্ড অফ ফাতওয়াজ, 1995 সালে বইটা পাবলিশ হয়। সেখানেও তিনি এই কথাই বলেছেন। তাহলে কি এটা ইন্ডিকেট করছে যে বড় নেতা হতে গেলে বা বিজেপির নেতাদের প্রিয় হতে গেলে এই ধরনের মন্তব্য করা তাদের পক্ষে? দেখো, বিজেপির তো 1 পয়েন্ট প্রোগ্রাম, ধর্মান্ধতা নিয়ে মানুষের কাছে যাওয়া, আজ সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট হয় এবং গোটা ভারতবর্ষের হিন্দুদেরকে এক করবার জন্য এবং ভারতবর্ষকে আগামী দিনে হিন্দু রাষ্ট্রে পরিণত করবার জন্য যে চক্রান্ত বিজেপি করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই যে ধর্মীয় তাস খেলে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে বাংলার মানুষ সরব হয়েছেন। বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ চায় আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইয়ে আমরা অবশ্যই এক জায়গায় আছি, এক জায়গায় থাকব। বিজেপি যতই এইভাবে বিবৃতি দিয়ে বিভেদ তৈরি করার চেষ্টা করুক না কেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করুক না কেন, বিজেপির এই যে চিন্তাধারা, এটা কোনোদিনই সফল হবে না বাংলার ক্ষেত্রে।